আবার আজকে আপনাদের আমাদের দৈনন্দিন রান্নাঘরে কথিত সিরিজে আপনাদের স্বাগত। আজ একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আজকে মাঘী পূর্ণিমা, এবং আরও বিশেষ দিন এই কারণে, এটা কিন্তু আজকে সারা দিন রাত্রিব্যাপী এই পূর্ণিমা অবস্থান করছে। তো এই দিনে অনেকেই নানা রকম শুভ ব্রত পালন করছেন, অনেকে অনেকভাবেই আর কি দিনটা উদযাপন করছেন। তো আমাদের কাছে কী বলুন তো, মানে পরম পিতার আদর্শে আমরা চলি বলে তাকে নিয়ে চলাটাই আমাদের কাছে একমাত্র প্রধান ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা স্বভাবসিদ্ধ ব্যাপারও হয়ে গেছে, কিন্তু তার মানেই যে আমরা তার হয়ে উঠেছি তা কিন্তু নয়। তিনি দয়া করে আমাদের স্থান দিয়েছেন তার চরণে, এটাই আর কি ব্যাপার। এবং আমরা কতটা কী করতে পারছি সেটা আমরাই জানি। হ্যাঁ, হয়তো তার মনের মতো কিছুই করতে পারছি না, তবুও চেষ্টা করছি যদি কিছু করে তার দয়ার অধিকারী হতে পারি। কেমন? তো আজকে যেহেতু এই একটা বিশেষ দিনে আমি আর ভাত বা অন্য কিছু খাই না, তাই আমি আমার খাবার হিসাবে এই যে সাবু, কলা, নারকেল, দই এবং গুড় এটা রেখেছি। বাড়ির অন্যান্য সদস্যদের খাবে, তাই সেজন্য তাদের জন্য একটা মিক্সড খিচুড়ি। এই যে কী বলুন তো, ওই এখনকার যেমন এখন শীতের, বললাম না, শীতের সবজি তো সবসময় ঠিক সেইভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা ঠিক মানে হাইব্রিডের হয়ে যায়। সেই জন্য এখন সবই হাইব্রিডের, তবুও তার মধ্যে একটু কিন্তু মানে ভালো জিনিস পাওয়া যায়। যেমন এখানে গাজর, আপনার বিট, ফুলকপি, কড়াইশুঁটি, হ্যাঁ, সব রকম দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করেছি। কেমন? এর সঙ্গে একটু খিচুড়ি তো একটু ভাজাভুজি হলেই ভালো লাগে, তবে সেটা সবসময় আমি চেষ্টা করি শ্যালো ফ্রাই করার জন্য। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। হ্যাঁ, আর তেলটা তো স্বাভাবিকভাবে কম খাওয়া হয়, তাই জন্য ধরুন এই যে শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওটা ধনে পাতার বড়া। ওর মধ্যে কিন্তু ধনে পাতা প্লাস একটু টমেটো, একটু আপনার আমাদের খাবারের সোডা আর বেসন তো দিতেই হবে, দিয়ে ভালো করে আপনার ফেটিয়ে জিনিসটা করা হয়েছে। আর এই টক আপনার এই এখন তো কুলটা মোটামুটি পাওয়া যাচ্ছে, তাই যতদিন পাওয়া যায় ততদিন খাওয়া যেতেই পারে একটু পাকুল। তো এই পাকা কুল, টোপাকুল মানে পাকা কুল আর কি, পাকা কুল দিয়ে একটু চাটনি করেছে আর পাঁপড় ভাজা। তাহলে কী করে রান্নাটা কমপ্লিট হলো, খাওয়াটা কমপ্লিট হবে আর কি। সেটা অবশ্যই এই মানে এই ধরনের কী বলবো, উপবাসের দিনে। হ্যাঁ, সবসময় তো মানুষ সেটা হয় না, খুব ঠান্ডা ঠান্ডা পড়লে তখন মানুষ চায় একটু খিচুড়ি খেতে। তো আজকে আমি এটাই করলাম। তো আমি যেটা বলছিলাম যে উপবাসটা কিন্তু অর্থ কিন্তু কেন না খেয়ে করা সেরকম কিছু কিন্তু ব্যাপার নয়। উপতে বাস করা মানে আমরা যেটা নিয়ে ভাবছি তাকে নিয়ে সারাদিন চিন্তা মনন করতে হয়। সেইটাই কিন্তু উপবাস মানে যে না খেয়ে বসে থাকতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আর এটাই হলো কি, অনেকে হয়তো ভাবেন যে আমাদের, সত্যি কথা বলতে কি, যেহেতু শাকসবজির ব্যাপার, অনেকে মনে করেন যে আমাদেরও মধ্যেও অনেকে মনে করেন যে এটা একটু সস্তার রান্না, কিন্তু না। আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উদ্ভিদের উপরে নির্ভরশীল। কারণ কেননা সরাসরি যেটা আমরা খাচ্ছি যে সেটা তো মিটেই যাচ্ছে, পরোক্ষভাবে কিন্তু তারাও কিন্তু আপনি যাদের উপর নির্ভরশীল, আমি এখন নামটা করতে চাইছি না, সেগুলো কিন্তু সেই মানে পরোক্ষভাবে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে? সে যাই হোক, কতদূর কথা আমি যেতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি যে ধরুন আমার কথা হলো, আমি যদি সরাসরি গঙ্গা নদীতে গিয়ে মিশতে পারি তাহলে আমি সরাসরি যাব, আমি ঘুরপথে যাব কেন, তাই না? আর সেই যাচ্ছে কিন্তু সবাই এক জায়গায়, কিন্তু কেউ যাচ্ছে সোজা পথে, কেউ যাচ্ছে ঘুরপথে, এইটাই পার্থক্য। যাচ্ছে কিন্তু সবাই এক জায়গায়। এবার কেউ সেটা সহজে তাড়াতাড়ি বোঝেন, কেউ একটু দেরিতে বোঝেন। তো আমাদের উচিত কী হবে, কাউকে কিন্তু আমাকে নেগলেক্ট করলে হবে না। সবাই কিন্তু যাতে সোজা পথেই যেতে পারে সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তা না হলে তারপর একদিন না একদিন কিন্তু সবাই এটা বুঝবে। যাই হোক, এত কথা বলার দরকার ছিল না এই কারণেই যে হয়তো সবার এটা ভালো লাগবে না আমি বলছি বলে, কিন্তু ভালো লাগার জন্য আমি বলছি না। আমাদের আসল কথা, মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমি সহজ পাচ্য খেয়ে সুস্থ থাকি। এটা আমি যেন যদি সুস্থ থাকি, আপনাকেও সুস্থ থাকার জন্য বলতে পারি। এখানে কিন্তু আমি কাউকে ছোট বড় কিছু করছি না। কেমন? যার দেখুন, আমরা প্রত্যেকে আজ হয়তো আমরা এতটা এটা বলছি, এক সময় কিন্তু হয়তো আমরাও এই ব্যাপারে অভ্যস্ত ছিলাম না। ঠিক আছে? এটাই হয়তো সবার ক্ষেত্রেই হচ্ছে যে এখন অভ্যস্ত না, কিন্তু যখন ধরুন সত্যিকারই এইসব মানে অন্যান্য জিনিস খেলে তো শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন আমরা ছাড়বো, তখন আমরা মানে আবার করতে মানে চেষ্টা করবো যাতে আমরা সুস্থ থাকতে পারি। সেটা যেন
আমাদের না হয় তার আগেই যেন আমরা সচেতন হয়ে যাই, এই জন্যই কিন্তু আমি এত কথা বলছি। সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু মানে আমার কথাটা ভালো করে বুঝবেন যে কী উদ্দেশ্যে আমি কথাটা বললাম, ঠিক আছে? তো জয় গুরু। আমরা আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করছি পরম পিতার চরণে। পরম পিতা যেন আপনাদের সবসময় সুস্থ সবল নিরোগ এবং দীর্ঘ জীবনে অধিকারে পাবেন। আপনারা সকলে ভালো থাকেন, এই